নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। দুপুরবেলা এই পাঠটি হয়, আর সন্ধেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আমাদের ভালো লাগছে আপনারা এই সকল কিছুই শুনছেন। আমরা বুঝতে পারি যখন আপনারা লাইক করেন, শেয়ার করেন এবং আমাদেরকে পরামর্শ দেন। ঠিক এই জিনিসটাই আমরা চাই, আপনারা একটু পরামর্শ দিন। তার কারণ আমরা যাই করি না কেন, তা তো আমাদের আমরা করছি, ব্যাপারটা আমরা কখনোই সেরকম ভাবি না। ধরুন আমরা করলাম, আপনারা কিছু শুনলেন না, তাহলে এই যে আমাদের কাজটা, এই কাজটা করার কোনো অর্থই থাকে না। আবার ধরুন আপনারা শুনতে চাইছেন, আমরা করছি না, সেক্ষেত্রেও কাজটা হলো না। তাই মনে করি প্রত্যেকদিন যে কথাটা বলি শেষে গিয়ে, আজকে শুরুতেই বললাম যে এটি আসলে একটি একসঙ্গে যৌথ প্রয়াস। তাই আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, যেভাবে পাশে থাকছেন, যেভাবে পরামর্শ দিচ্ছেন, সেইটি করে যান। আপনারা এই আমাদের মন্তব্য সেকশনে গিয়ে জানান, যে যেখানে কমেন্টস করা যায়, যে আরো কি করা যেতে পারে। এবং একটা আক্ষেপ রয়েছে যে সন্ধেবেলা আমরা আমাদের যে আলোচনার যেরকম শ্রোতা পাই, এই কথামৃতের কিন্তু সেরকম শ্রোতা পাচ্ছি না। কেন পাচ্ছি না? সেটি কি আমাদের পাঠের দুর্বলতা, নাকি আরো কিছু যোগ করা দরকার, নাকি সময়টা বদলানো দরকার? কি করলে আমরা আমাদের এই শ্রোতার সংখ্যা বাড়াতে পারি? আসলে ঠাকুরের বাণী, ঠাকুরের যে কথা, অমৃত কথা, অমৃত কথা, খেয়াল করবেন এই কথামৃতের নাম হচ্ছে অমৃত কথা। অমৃত কি? অমৃত হচ্ছে যা আমাদেরকে বাঁচিয়ে রাখে। কি বাঁচিয়ে রাখে? আনন্দ বাঁচিয়ে রাখে। অর্থাৎ যা পড়ে বা শুনে আমরা আনন্দ পাই। কিসের আনন্দ? জানা, জানার আনন্দ, জ্ঞানের আনন্দ। এই জানছি, এই যে জ্ঞানী হচ্ছি, এটি কিসের জ্ঞান বা কিসের জানা? ধর্মকে জানা। এই কথামৃতে এই ধর্মের কথা রয়েছে। এই ধর্ম হচ্ছে দর্শনের কথা রয়েছে। আমাদের এই সনাতন হিন্দু দর্শন, আমাদের সনাতন হিন্দু ধর্ম, আমাদের জীবন দর্শন, জীবন ধর্ম, আমাদের পারিবারিক দর্শন, পারিবারিক ধর্ম, সামাজিক দর্শন, সামাজিক ধর্ম, সব কিছু এই কথামৃতের মধ্যে রয়েছে। যে কথাটা প্রত্যেকদিন বলি, যে আমাদের এই যে হিন্দু ধর্মের, হিন্দু ধর্ম অনেক তত্ত্ব কথা রয়েছে যা আমরা পড়ে অনুধাবন করতে পারি না। কথামৃতের মধ্যে ঠাকুর সেই সকল তত্ত্ব কথা খুব সহজ সরল ভাবে, আমাদের ধর্মের কথা খুব সহজ সরল ভাবে আমাদের বুঝিয়েছেন। এইটি কথামৃতের মাহাত্ম্য, ঠাকুরের মাহাত্ম্য। তাই আমরা বলি যে এই কথামৃত একটু প্রচার হোক, প্রসার হোক। আপনারা যদি একটু শেয়ার করেন, আমাদেরকে আরো একটু পরামর্শ দেন, তাহলে আমরা সবিশেষ উপকৃত হই। এবং একটু জানান কেমন লাগছে, আর পারলে একটু মন্তব্য করুন, ঠাকুরের নাম করে একটু লিখুন, তাহলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই। হয়তো এই ভূমিকাটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটি নিয়ে বলার বিশেষ প্রয়োজন ছিল। আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনারা যেমন নোটিফিকেশন পাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আজকে ৪৯তম পর্বে চলে এসেছি। আজকে আমরা পড়ব, আমরা ওই যে অধ্যায়টিতে ছিলাম, এই দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ, শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্তের সঙ্গে
মানে আলোচনা করছিলেন, কথা বলছিলেন, আলাপ করছিলেন এবং ঠাকুর তাদেরকে উপদেশ দিচ্ছিলেন। সেই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ আমরা পড়ব এবং দেখব যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের শ্রী রাধার ভাব হয়েছে। শ্রী রাধার ভাবে তিনি ভাবে কি করে পৌঁছলেন এবং তারপর তিনি কি কথা বলছেন, সেই উপদেশগুলো, সেই কথাগুলো আমরা আজকে শুনে নেব। আমাদের এই যে ঠাকুরের মধ্যে ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যেতেন, এটি আমরা দেখেছি এবং কেন তার এই ভাব হতো আমরা বিগত পর্বগুলিতে আলোচনা করেছি, ফলে তার মধ্যে আর আমরা গেলাম না। তা শ্রীমা লিখছেন, এবং কি নিখুঁত বর্ণনা, আমরা কথামৃতে এই নিখুঁত বর্ণনাটা পাই, এইটা একেবারেই বাদ দেবেন না। আসলে এই নিখুঁত বর্ণনাটা যদি আমরা বাদ দিই তাহলে সেই সময়টা গিয়ে আমরা পৌঁছতে পারি না। কি হয়, আমরা যখন এই পাঠটা করি তখন ঠাকুরের কথা আরো জীবন্ত হয়ে ওঠে, যেন ঠাকুর বলছেন আমরা যেন শুনছি। এই যে একটা চিত্রটা ভেসে ওঠে চোখের সামনে এই শ্রীমর এই নিখুঁত বর্ণনায়। তা শ্রীমা লিখছেন, ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়া আছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়, যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলে হাস্য। বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন। ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। এই যে নবকুমার, এই বিজয় গোস্বামী, আমাদের বিজয় গোস্বামীর আমরা একটি পরিচয় দিয়েছিলাম। এই বিজয় গোস্বামীর সঙ্গে ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এবং ঠাকুরের সঙ্গে তার প্রায় আলাপ হতো, ঠাকুরের উপদেশ শুনতেন। এমনকি ওই নৌকোযোগে যখন ওই বলরাম বাবু বসু যখন সেই ফিরেছিল, ঠাকুরের সঙ্গে দেখা করে যখন তার বাসায় ফিরেছিলেন, তখন এই নবকুমার তার সঙ্গে গিয়েছিলেন। কিন্তু ঠাকুরের সঙ্গে তার বিশেষ কথাবার্তা হলেও ঠাকুর কিন্তু তাকে খুব একটা যে পছন্দ করতেন তা না। ঠাকুরের মধ্যে একটা স্নেহপ্রবণ ভাব ছিল, তিনি সবাইকে স্নেহ করতেন, কিন্তু এই নবকুমারকে তিনি খুব একটা স্নেহ করতে পারেননি বলেই মনে হয়। তার কারণ তার মধ্যে একটা অহংকার ছিল। আমরা এত পর্যন্ত যে পাঠ করেছি এই যে কথামৃতের, এখানে দেখেছি একটা ব্যাপার, ঠাকুর অনেক বিষয় অপছন্দ করতেন। তার মধ্যে যেমন অসত্য, যার মধ্যে সততা নেই, তা তিনি পছন্দ করতেন না। যেমন যখন মারোয়ারিরা তার জন্য খাবার নিয়ে আসতো, তা তিনি স্পর্শ করতেন না। তার কারণ বলতেন, এই যে মারোয়ারি এরা ব্যবসা করে, আর ব্যবসা করতে গিয়ে অসৎ উপায় অবলম্বন করে, ফলে ওদের যে আনা খাবার তা স্পর্শ করা যায় না। মানে এতটাই তিনি সৎ ছিলেন। উপদেশ দিতেন, কথা বলতেন, কিন্তু অন্তরঙ্গ হতে পারতেন না যারা অসৎ থাকতেন। আরেকটা দেখেছি, অহংকারটা তিনি একদমই সহ্য করতে পারতেন না। কেননা বারবার একটি কথা তিনি বলেছেন যে অহংবোধ, এই অহংটাকে বাদ দিতে হবে। কেননা অহংকার থাকলে কিন্তু ঈশ্বরের প্রতি ব্যাকুলতা আসে না। আর যার ঈশ্বরের প্রতি ভক্তি নেই, যার ঈশ্বরের প্রতি ব্যাকুলতা নেই, ঠাকুর তাকে গ্রহণ করতেন না। এর আগে দেখেছি ঠাকুর বলেছেন, এই যে অহংকার, এ বাদ দেওয়া যাবে, বাদ দিলেও কিভাবে বাদ দেব? আমাদের তো এই আমি ব্যাপারটা তো সহজে যায় না। আমাদের যে স্বররিপু আছে, সেই স্বররিপুর মধ্যেই এই আমিটা রয়েছে, এই অহংকারটা রয়েছে, আমাদের যে মনের যে 6টি শত্রু। এবার তাহলে বাদ দেব কি করে? বলছেন যে অহংকারটাকে বদলে নাও। কিভাবে বদলাবে? বলছেন যে
আমিটা থাকবে ভক্তের আমি, আমি দাস। কার ভক্ত, কার দাস? আমি মায়ের দাস, মায়ের ভক্ত। সেই যখন সেই নবকুমারের মধ্যে যে অহংকারটা ছিল, তিনি যেমন ওই এসেছেন, এসে দেখছেন যে অনেক ভক্তর সঙ্গে মিশে রয়েছেন ঠাকুর, এবং ঠাকুরকে আমরা দেখেছি তিনি একেবারে বালকের মতো, শিশুর মতন। শিশুরা যেমন একটু যেখানে মানে গুরুত্ব পায়, যারা শিশুটিকে ভালোবাসে, সে যেমন শিশুটি সবার সঙ্গে মিশে যায়, কোনো ভেদাভেদ তার মধ্যে থাকে না। ঠাকুরের মধ্যেও দেখেছি আমরা যে তিনি কিন্তু সবাইকে কাছে টেনে নিতেন। সে তার মধ্যে কিন্তু অহংকারটা একেবারেই ছিল না। কিন্তু এই নবকুমারের মধ্যে এসে দেখলেন যে সবাই বসে রয়েছে, এখন তার মধ্যে তিনি এসে একটু নিজেকে উচ্চ আসনে ভাবছেন। তিনি ব্রাহ্ম ছিলেন, ভাবছেন আমি এদের সঙ্গে কি করে মিশতে পারি। তাই জন্য কি হয়েছে, তিনি ওইখান থেকে ফিরে চলে যান। হ্যাঁ, ফলে ঠাকুর তখনই বলে ওঠেন যে অহংকারের মুক্তি। তা বেলা 9:30 বাজে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন, কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন। সেই গানটি আমরা একটু কাব্যাকারে পড়ব। নিত্যানন্দে জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। 6 মানোয়ারি গোড়া, তারা দেয় সদা পাড়া। বুকে পিঠে তার ঢাল খাঁড়া ঘেরা। তারা সদর দুয়ার আলগা করে রত্নমণিকে বিলাচ্ছে, এই বেলানে ঘরেছে। এবার বর্ষা বাড়ি, হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে। যখন আসবে শ্রবণা, দেখতে দেবে না। বাঁশ বাখারি পচে যাবে, ঘর ছাওয়া হবে না। যেমন আসবে ঝটকা, উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে। কার ভাবে নদে এসেছে, কাঙাল বেশে, হরি হয়ে বলছো হরি। কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে নাই। এই ঠাকুর, এই যে বৈষ্ণব তত্ত্বের যে গান, সেই গান ঠাকুর মন দিয়ে শুনছেন। এমন সময় কেদার চাটুর্যে এলেন, এসে ঠাকুরকে প্রণাম করলেন। এবার এই কেদার চাটুর্যে অফিসের বেশ করে এসেছেন। চাপকান, ঘড়ি, ঘড়ির চেন। সেই সময় পোশাকটা তো এরকমই ছিল, আমরা যেমন এখন হাতে ঘড়ি পরি তা নয়। ওই পকেটে ঘড়িটা থাকতো, একটা চেন থাকতো, পকেটে সেটা লাগানো থাকতো, তা ইত্যাদি পরে তিনি এসেছেন। কিন্তু এই কেদার চাটুর্যকে ঠাকুর অত্যাধিক স্নেহ করতেন। তার কারণ হচ্ছে, সেই মানুষটি যিনি অফিসের পোশাক পরে এসছেন, তার মধ্যেও কিন্তু সেই ভক্তি ভাবটা প্রবল। সেই কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। এই যে কেদার চাটুর্যের মধ্যে অন্তরে গোপীর ভাব ছিল। আমরা যারা বৈষ্ণব তত্ত্বে বিশ্বাস করে, তাদের মধ্যে কিন্তু এই অন্তরে আমরা সবাই গোপী তারা বিশ্বাস করেন। একমাত্র কৃষ্ণ যে হচ্ছে পুরুষ, আমরা রাধা, এই যে রাধা ভাব। রা মানে কি? মুক্তি। ধা মানে ধাবিত। আমরা মুক্তির দিকে ধাবিত হই। এই মুক্তির দিকে ধাবিত হচ্ছে, আর এই মুক্তিটা কোথায় পাবো? সেই কৃষ্ণের কাছে, বিষ্ণুর কাছে, ভগবানের কাছে সেই মুক্তি পাবো। সেই তো রাধা। তা সেই সূত্র ধরে আমরা হচ্ছে সবাই গোপী, আমরা সেই মুক্তির দিকেই তো ধাবিত হচ্ছি। তা এই যে কেদারের মধ্যে সেই গোপীর ভাবটা জেগে ওঠে যখন এই বৈষ্ণব তত্ত্বের এই গান শোনে। তা কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন। সখী, নে বন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর,
আর চলিতে যা নারী। এই যে ঠাকুর যে এই যে গানটা গাইছেন, তখন তার মধ্যে এই রাধার ভাবটা জেগে উঠল। এইটি ঠাকুরের মধ্যে আমরা দেখতে পাই। রাধার ভাবটা জেগে উঠল মানে তিনি সেই জায়গাটাতে পৌঁছে গেলেন। তিনি যেন অন্তরের চক্ষে সেই জায়গাটাকে দেখতে পারতেন, তিনি উপলব্ধি করতে পারতেন, নিজেই তখন শ্রী রাধিকা হয়ে যেতে পারতেন। এই যে ভাবটা বিভিন্ন সময় কখনো আমরা দেখেছি তার মধ্যে যশোদার ভাব, কখনো মায়ের প্রতি সন্তানের ভাব, কখনো তার মধ্যে রাধিকার ভাব, এইটি আমরা ঠাকুরের মধ্যে পাই। আর আসলে তিনি তো এই জন্যই তাকে বলা হয় যুগাবতার। যুগাবতার বলার অনেকগুলো কারণ রয়েছে। এই ভাবটা অনেক বড় যোগী না হলে এই ভাবটা কিন্তু তৈরি হয় না। তা শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর কিন্তু এই সমাধিস্থ হলো। চিত্তার্পিতে নেয় দণ্ডায়মান, কেবল চক্ষের দুই কোণ দিয়ে আনন্দ অশ্রু পড়ছে। আমরা দেখি না যখন কীর্তন হয়, এখন তো অনেকে দেখি যে কীর্তন গাইছে, আমরা এই মোবাইলে দেখি, ফেসবুকে দেখি, শুরু করলো শুরুতেই সে কাঁদতে শুরু করে দিল। জানি না সেইটি কতটা আন্তরিক, এবং তারপরেই ফেসবুকের দিকে ক্যামেরার দিকে তার মুখটি চলে গেল, সে কাঁদছে। কিন্তু প্রকৃত যে ভাব, আমরা তো সাধারণ, আমরা তো ঠাকুরের ব্যাপারটা ছিল আলাদা, যে কোনো সময় ভাব চলে আসতো আমাদের মধ্যে। এই যে যখন আমরা কীর্তনে যখন আমাদের চোখের জল চলে আসে, যখন আমরা মায়ের সামনে দাঁড়িয়ে মা মা বলে কাঁদতে পারি, ওই যে ভাবটা, ক্ষণিকের যে ভাবটা, ওই ভাবটা তো হঠাৎ করে আসে না, এটা একটা চর্চার মধ্যে দিয়ে যখন উপলব্ধি করা যায় তখন আসে। তা ঠাকুর এই ভাবে গিয়ে তিনি তো কৃষ্ণের কথা ভাবছেন, ফলে কি হয়, তার চোখে জল চলে আসে। এবার কেদার ভূমিষ্ঠ হয়, ঠাকুরের চরণ স্পর্শ করেন, চরণ স্পর্শ করে তিনি বলে ওঠেন, হৃদয় কমল মধ্যে নির্বিশেষ নিরীহম হরিহর বিধি বেদং যোগী ভীর ধ্যান গমম জনন মরণ ভীতিভংসী সচ্চিদ স্বরূপম সকল ভুবন ভিজং ব্রহ্ম চৈতন্য বীর। কি অসাধারণ শ্লোকটা তিনি, এই শ্লোকটি তিনি বললেন। একটু ব্যাখ্যা করি এই শ্লোকটার। এই যে বলছেন, হৃদয় কমল মধ্যে নির্বিশেষ নিরীহম, অর্থাৎ হৃদয় কমল মধ্যে মানে হৃদয়ের পদ্মে কি, আমাদের হৃদয়ের গভীরতায় নির্বিশেষ মানে যার কোনো প্রকার ভেদ নেই, নিরাকার, নির্গুণ, নিরীহম মানে যিনি আকাঙ্ক্ষাহীন, নিরাসক্ত, কর্মবিমুখ, সেই তার কথা বলা হচ্ছে। যিনি হৃদয়ের গভীরে অধিষ্ঠান করেন, যার কোনো গুণভেদ নেই অর্থাৎ নির্গুণ, যিনি আকাঙ্ক্ষাহীন, সেই পরম চৈতন্য, সেই পরম ঈশ্বর বা ব্রহ্ম, তার কথাই এখানে বলছে যে হরিহর বিধি বেদং যোগী ভ্যায়ম গমম, অর্থাৎ হরিহর, হরি মানে শ্রী বিষ্ণু, আর হর মানে হচ্ছে শিব, আর বিধি মানে হচ্ছে ব্রহ্মা। অর্থাৎ এই শ্লোকে বলছি যে হরিহর বিধি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবতাই যাকে জানেন বা উপলব্ধি করেন, যোগভ্যানুগমম, যোগীদের ধ্যানে যিনি উপলব্ধি হন, মন বা ইন্দ্রিয় দিয়ে নয়। খেয়াল করবেন, মন বা ইন্দ্রিয় দিয়ে নয়, ধ্যানের মধ্যে দিয়ে যিনি উপলব্ধি হন, ধ্যান বা আত্ম অনুসন্ধানের মধ্যে দিয়ে যাকে জানা যায়, অর্থাৎ এই পরম ঈশ্বর ত্রিদেবের দ্বারা উপলব্ধ, তাকে আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে নয়। যোগী সাধক কি হয়, তাকে ধ্যানে উপলব্ধি করেন। তারপরে এই যে বলা হচ্ছে, জনন মরণ ভীতিভংসী সচ্চিৎ স্বরূপম, অর্থাৎ জনম মরণ
ভীতিভ্রংশী জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্তি দেন যিনি। সৎ চিৎ স্বরূপম, যার স্বরূপ হচ্ছে চিৎ, এই সৎ, যার স্বরূপ হচ্ছে সৎ অর্থাৎ অস্তিত্ব, চিৎ মানে চৈতন্য, আনন্দ, অর্থাৎ বলা হচ্ছে যে যিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন তিনি নিজেই সত্য চৈতন্য স্বরূপ। এখানে সেই ঈশ্বরের অর্থাৎ সেই ব্রহ্মের পরব্রহ্মের বন্দনা করা হচ্ছে। তারপর এই যে বলা হচ্ছে শেষ সে চরণ, সেখানটায় বলা হচ্ছে সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীরে। সকল ভুবন বীজং, সমস্ত জগতের মূল বীজ বা উৎস, ব্রহ্ম চৈতন্যম মানে পরম ব্রহ্ম চৈতন্য রূপে, ইরে, ইরে মানে এই যে বলা হচ্ছে ব্রহ্ম চৈতন্য ইরে, ইরে মানে হচ্ছে আমি তার বন্দনা করি, স্তব করি, আমি সেই ব্রহ্ম চৈতন্যকে বন্দনা করি যিনি সমস্ত সৃষ্টির মূল বীজ এবং চৈতন্য স্বরূপ। তা এই যে শ্লোক, কি অসাধারণ এই শ্লোকটা, আমার নিজের ব্যক্তিগতভাবে খুব প্রিয়। ফলে এইটি একটু মানে আলোচনা মানে এর অর্থটা একটু ব্যাখ্যা করলাম। এই যার কোনো সকলের হৃদয়ের আমাদের গভীরে তিনি অবস্থান করেন, যার কোনো গুণভেদ নেই, যার কোনো আকাঙ্ক্ষাও নেই, যিনি হরিহর, যিনি আমাদের বিধির উপলব্ধ বিষয় এবং যোগীদের ধ্যানে যিনি উপলব্ধি হন, যিনি আমাদের জন্ম মৃত্যুর ভয় থেকেও মুক্তি দেন, যার স্বরূপ ও হচ্ছে সৎ আর চৈতন্য, এই যিনি আসলে ইনি হচ্ছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের বীজ বা উৎস। এই প্রকৃত, এই ব্রহ্মই হচ্ছে প্রকৃত চৈতন্য। একেই আমাদের জানতে হয়। এরই চর্চা করেন হচ্ছে যারা বেদান্তবাদী, যারা ব্রহ্ম ছিলেন, ব্রহ্মচর্চা করতেন সেই সময়, সে ব্রাহ্ম সমাজভুক্ত, তারা এরই চর্চা করেন। আবার যারা আমরা আকার মানে সাকারে বিশ্বাসী, আমরাও কিন্তু তাই করি, এর বাইরে আর কিছুই নয়। ঠাকুর এই কথাটি বারবার আমাদেরকে বলেছেন। তা কেদার ভূমিষ্ঠ হয়ে ঠিক এইটি ঠাকুরের চরণে স্পর্শ করে এই স্তবটি করলেন, অর্থাৎ ঠাকুরকে তিনি সেই ব্রহ্ম হিসেবে জ্ঞান করলেন এবং ঠাকুরকে সে ব্রহ্ম হিসেবে জ্ঞান করতেন। তা ফলে সেই জন্যই তিনি এইটি করেছেন, এই স্তবটি করেছেন। এর কিছুক্ষণ পর এই যে ঠাকুরের যে রাধা ভাব এসছিল সেইখান থেকে তিনি বেরিয়ে আসলেন। সেই লিখছেন আমাদের শ্রীমা লিখছেন, কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। তাই কেদার এরকম বহু ভক্ত ছিলেন যে হালিশহর থেকে যখন যাচ্ছে, হালিশহর থেকে যখন ওই তিনি কলকাতায় তার অফিসে যাচ্ছে, মাঝখানে তো দক্ষিণেশ্বর পড়ে, তা ফলে একটু ঠাকুরকে একটু দর্শন করে যাই। যারা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন তাদের মধ্যে এই ব্যাপারটা আমরা দেখেছি, যখন যখন খুশি তারা দক্ষিণেশ্বরে চলে আসতেন এবং দক্ষিণেশ্বরের দ্বার কিন্তু একেবারে সবসময় খোলা থাকতো। এখন দক্ষিণেশ্বরের সঙ্গে পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু দক্ষিণেশ্বরে। তা সেই কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এই রূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুপোহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তরা আসিয়া উপস্থিত হইলেন। এরপরেই কি সুন্দর একটি বর্ণনা দিলেন, দেখুন ছোট্ট করে
কিন্তু ঠাকুর কখন কি করছেন, যতক্ষণ মাস্টার থাকতেন সব লিপিবদ্ধ করেছে। আর এরপরেই মারোয়ারি ভক্তরা এলেন। এবার মারোয়ারি ভক্তরা কি বললেন, ঠাকুরের সঙ্গে কি কথা হলো, এইটি আমরা আবার আগামীকাল পাঠ করব, আগামীকাল শুনবো। তার কারণ হচ্ছে, আমি জানি আমাদের যারা শ্রোতা আছেন তারা দীর্ঘক্ষণ হয়তো ধৈর্য ধরে এই পাঠ শুনতে পারেন না, শোনা সম্ভব নয়। তার কারণ হচ্ছে ঠাকুরই বলে গেছেন আমাদের অন্নগত প্রাণ, আমরা এই কলিতে অন্নগত প্রাণ, আমরা ছুটে চলেছি প্রত্যেকেই দুমুঠো অন্নের জন্য, সংসার প্রতিপালন করার জন্য, দায়িত্ব পালন করার জন্য। ফলে দীর্ঘ সময় হয়তো পাঠ শোনা সম্ভব হয় না। আমরা কাজ করতে করতে, অন্য কোনো কিছু করতে করতে আমরা এই পাঠ শুনি। তাই আজকের পাঠ যদি আমরা পরবর্তী পরিচ্ছেদে পৌঁছে যাই, তাহলে সেটি, এবং পরবর্তী পরিচ্ছেদটা খুব সুন্দর, যে এই যে অভ্যাস যোগ, ঠাকুরকে পাওয়ার, ঠাকুর বলতে আমি ভগবানকে পাওয়ার যে বিচার ও ভক্তি, এই যে দুটি পথ রয়েছে, এই দুটি পথের সুন্দর ব্যাখ্যা ঠাকুর এই আগামীকাল, মানে এই 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 অধ্যায়ে এসে করবে, পঞ্চম পরিচ্ছেদের, যেটি আমরা আগামীকাল শুনব। ফলে আপনারা কখনোই একটু বাদ দেবেন না আর কি, সময় করে এসে শুনে যাবেন, আমাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।